আসসালামু আলাইকুম। আলোচনা করছি অনার্স ৩য় বর্ষের বাংলা উপন্যাস ২ সংসপ্তক উপন্যাসের মূল বিষয়বস্তু। শহীদুল্লাহ কায়সারের এক কালজয়ী উপন্যাস সংসপ্তক। ১৯৬৫ সাল। এর বৃহত্তম পটভূমিতে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ও পাকিস্তান প্রতিষ্ঠার ঘটনা। এ উপন্যাসের কাহিনী শুরু হয় ইংরেজ আমলের অন্তিমকালে ও পাকিস্তান আমলের সূচনাকালে, অর্থাৎ পাকিস্তানের শুরুর দিকে এবং ইংরেজ আমলের শেষের দিকে। রাজনৈতিক পটভূমিতে রচিত এদেশের হিন্দু মুসলিমদের সম্মিলিত জীবন নিয়ে ও অসাম্প্রদায়িক জীবনবোধের অনুপ্রাণিত সার্থক সৃষ্টি সংসপ্তক। চরিত্র: জাহিদ, রাবু, আব্দুল মালেক ওরফে মালু, হুরমতি, সেকেন্দার মাস্টার ও লেকু মিয়া। গ্রাম: উপন্যাসের কেন্দ্রে মূলত দুটি গ্রাম রয়েছে, বাকুলিয়া ও তালতলী। এখান থেকেই ঘটনা কলকাতা ও ঢাকায় পরিক্রমণ করেছে। ৩০ দশকের কাছাকাছি সময়ে বাংলার কোনো এক ছোট গ্রাম বাকুলিয়া। গ্রামের এক প্রান্তে সৈয়দ বাড়ি আর অন্য প্রান্তে মিয়া বাড়ি। প্রথমে সৈয়দ বাড়ির বর্ণনা দিচ্ছি। উপন্যাসে প্রাধান্য পেয়েছে শাখা প্রশাখা সমেত সৈয়দ পরিবারের কথা। সৈয়দ পরিবারের ছেলে জাহিদ, সে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। প্রাচীন কুসংস্কারের প্রতি তার বেশ মনোমালিন্য, মানে কুসংস্কার আর প্রাচীনতা সে সহ্যই করতে পারে না। সে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। আরেক সৈয়দ দরবেশ স্ত্রী কন্যা ফেলে নিরুদ্দেশে যাত্রা করেন। তার মেয়ে রাবেয়া ওরফে রাবু। সৈয়দ দরবেশের যখন তার এক বয়স্ক শিষ্যের সাথে তার মেয়ে রাবুর বিয়ের আয়োজন করেন, তখন জাহিদ তার সমর্থকদের নিয়ে রাবুর বরের উপর আক্রমণ করে বসে, যার ফলে বরযাত্রীরা বাধ্য হয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায়। রাবু প্রথমে এ ঘটনাকে বাড়াবাড়ি মনে করলেও পরবর্তীতে জাহিদের সংস্পর্শে থাকার কারণে সে বুঝতে পারে যে জাহিদ যা করেছে তার ভালোর জন্যই করেছে এবং সে পরবর্তীতে জাহিদকে সমর্থন করে। এবার আসছি মিয়াবাড়ির বিস্তারিত নিয়ে। মিয়ার বেটা বংশগরিমায় অহংকারী ও বদমেজাজি জমিদার। সে তার বংশ মর্যাদা নিয়ে সবসময় অহংকারে মত্ত থাকত। প্রজাদের সুযোগ সুবিধে অসুবিধে কোনো কিছু নিয়েই তার মাথা ব্যথা একদমই ছিল না। সে শুধু প্রাচীনপন্থী মিথ্যা অহংকার ও বংশগরিমায় নিজের ব্যক্তিত্ব প্রকাশে ব্যস্ত ছিল। কিন্তু এক সময় কালের অবর্তমানে হারিয়ে যায় সে মিয়াবাড়ি। মিয়ার বেটার নায়েব রমজান আলী। সে খুব চালাক ও ধুরন্ধর প্রকৃতির মানুষ। তার এক কান কাটা থাকায় তাকে সবাই খান কাটা রমজান বলেই ডাকত। এই পরিবারের দুই পরিবার ছাড়াও এই গ্রামে এই দুই পরিবার ছাড়াও আরও রয়েছে কিছু কেটে খাওয়া মানুষ। লেকু, তথাকথিত নষ্টা ও সমাজচ্যুত হুরমতি ও আদর্শবাদী স্কুল শিক্ষক সেকেন্দার, সাথে নিম্নবিত্ত পরিবারের কিশোর মালু। এরাই হলো উপন্যাসের মূল চরিত্র। এ উপন্যাসে বাকুলিয়া গ্রামের মানুষের জীবন কাহিনী ও জমিদারের শোষণ, নায়েবের কুৎসাল প্রভৃতি বিষয় অন্যতম। নায়েব রমজান জমিদারের বেটাকে ভুলিয়ে বালিয়ে চক্রান্ত করে সরিয়ে জমিদারের পদ থেকে সরিয়ে সে নিজেই জমিদার বনে যায়।
কাহিনীটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। উপন্যাসে ৪৩-এর মন্বন্তর এবং ৪৬-এর ভয়াবহ দাঙ্গার কথা খুব স্পষ্টভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। ৪৩-এর মন্বন্তরের সময় মুনাফালোভী খাদ্য ব্যবসায়ীদের সাথে হাত মিলায় রমজান। ৪৬-এর ভয়াবহ দাঙ্গার সুযোগে হিন্দুদের ঘরবাড়ি দখল করে নেয় সে। এভাবেই অনেক টাকার মালিক হয় এবং সমাজের কর্তৃত্বস্থানীয় পদ দখল করে রমজান। কানকাটা রমজান থেকে বনে যায় কাজী মুহাম্মদ রমজান। তার দুটো ডায়লগ ছিল এমন: এসডিও সাহেবকে আমি সামলাবো, আমার নাম কাজী মুহাম্মদ রমজান। অন্যদিকে জাহিদ কলকাতা থেকে ফিরে গ্রামে গ্রামে ঘুরে সভা সমিতি করে বেড়ায়। সেকান্দার মাস্টার, ফেলু মিয়া ও রাবু তার সঙ্গী হয়। রাবু তার অতীতকে অস্বীকার করে এবং বিপ্লবী জাহিদের সঙ্গে সে সমাজসেবায় ব্রতী হয় এবং রাবু জাহিদকে সময়ের সাথে সাথে ভালোবেসে ফেলে। উপন্যাসের অন্যতম আরেকটি চরিত্র নাম মালু। সে বাড়ি থেকে পালিয়ে একটি গানের দলে যোগ দিয়েছিল এবং এক সময় সে নিজের যোগ্যতা দিয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়। মানে সে তার জীবনে সফলতা অর্জন করে কাজ শুরু করে কলকাতা বেতারে এবং এক সময় মালু নিজেও জাহিদের দলে যোগদান করে। মালুর শিকল ভাঙার গান জাহিদের সভা জমিয়ে তোলে। রমজানরা যখন মানুষের সবকিছু আত্মসাৎ করে অনেক টাকার মালিক হচ্ছিল, তখন জাহেদরা এ অন্যায়ের প্রতিবাদ করে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যায়। রাজনৈতিক পট পরিবর্তন হয়, সমাজের উত্থান পতন ঘটে, কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় না। তবুও তারা এ পথে অনড় থাকে। উপন্যাসের শেষ প্রান্তে বামপন্থী রাজনীতির সাথে জড়িত থাকার ফলে জাহেদকে পুলিশে ধরে নিয়ে যায়। জাহেদের জন্য অপেক্ষা করার পালা শুরু হয় রাবুর। জাহেদ রাবুকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস নে রাবু, আমি ফিরে আসব। সেকেন্দার, রাবু ও মালু সবাই মানবতার জন্য অবিরত সংগ্রামের জন্য অনড় থাকে। যখন জাহেদ জেলে থাকে তখন তারা তিনজনেই মানুষের মানবতার জন্য সংগ্রাম করে। জাহেদ ও রাবুর প্রেমের স্মৃতি ও তাদের সংগ্রামের অব্যাহতা দ্বারাই উপন্যাসটি শেষ হয়। সংসপ্তক। নিশ্চিত পরাজয় জেনেও যে বীর মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যায়, সেই সংসপ্তক। এখানে জাহিদরা সবাই